ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওতে আমি দ্য ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ ডক্টর ফস্টাস এর শর্ট সামারি নিয়ে আলোচনা করব। ডক্টর ফস্টাস, a brilliant scholar from Wittenberg who studies many subjects like logic, medicine, law, and theology, he feels that traditional forms of knowledge are inadequate. Decides to gain more power and knowledge, so he turns to necromancy, or he learns necromancy, black magic, and calls a devil named Mephistopheles and makes a deal with Lucifer, exchanging his soul for 24 years of service from the demon Mephistopheles. আচ্ছা, ডক্টর ফস্টার খুব ব্রিলিয়ান্ট ছিলেন তিনি, আর তিনি উইটেনবার্গ শহরে অর্থাৎ জার্মানির উইটেনবার্গে বাস করতেন। বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়তেন, যেমন লজিক, মেডিসিন, ল, থিওলজি, এগুলো নিয়ে। সে এইগুলার প্রতি বিরক্ত হতে থাকে এবং তার কাছে মনে হয় এগুলা জ্ঞান তার কাছে অপর্যাপ্ত। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আরও জ্ঞান অর্জন করবে, আরও ক্ষমতার অধিকারী হবে, আর তাই সে কালো জাদু শেখে। আর এই জন্য সে মেফিস্টোফেলিসকে হাজির করে, আর তারপরে সে লুসিফারের সাথে ডিল করে যে তার আত্মাকে সে 24 বছর পর দিবে, আর তার বিনিময়ে সে এই 24 বছর লিমিটলেস পাওয়ারের অধিকারী হবে। Faustus agrees to give his soul to the devil after 24 years. In return, he will have magic powers and Mephistopheles as his servant for those years. এই চুক্তিতে সে তার 24 বছরে অসীম ক্ষমতার অধিকারী হবে এবং মেফিস্টোফেলিসকে তার সার্ভেন্ট হিসেবে সে ব্যবহার করতে পারবে। During these 24 years, Faustus does many things. He travels the world, performs magical tricks, and gains fame. But instead of achieving anything truly meaningful, he wastes his powers. এই 24 বছরে সে অনেক কিছু করেছে। সে বিশ্ব ভ্রমণ করেছে, সে জাদু দেখিয়েছে, নাম কামিয়েছে, কিন্তু কোনো অর্থপূর্ণ কিছু করার বদলে সে তার শক্তি নষ্ট করেছে শুধু শুধু। As his end nears, he feels scared and becomes very afraid of going to hell. He wants to repent and ask God for forgiveness. He cries and begs for more time, but it's too late. In the end, he is dragged to hell by demon, and the play ends with a tragic warning about the dangers of high ambition, pride, and turning away from God. যখন সে শেষ সময়ে চলে আসে তার জীবনে, তখন সে ভয় পেতে থাকে যে তাকে হেলে যেতে হবে, আর তাই সে রিপেন্ট করতে চায়, গডের কাছে মাপ চায়, সে কান্না করে, সে আরও সময় ভিক্ষা চায়, কিন্তু দেরি করে ফেলেছে সে। শেষে দেখা যায় যে ডেমনরা এসে তাকে হেলে নিয়ে যায়, আর এভাবে এই নাটকের সমাপ্তি ঘটে। এটা ট্র্যাজিক এন্ড ঘটে এইভাবে। এই নাটকটা আমাদের সতর্কবার্তা একটা দেয় যে হাই অ্যাম্বিশন, প্রাইড অ্যান্ড টার্নিং অ্যাওয়ে ফ্রম গড, অর্থাৎ উচ্চাকাঙ্ক্ষা, গর্ব এবং গড থেকে দূরে সরে যাওয়া, এর পরিণামটা কিন্তু ভয়াবহ। ওকে, এখন আমরা কিছু স্যাম্পল কোশ্চেন একটু দেখে নিই। হোয়াই ডাজ ফস্টাস সেল হিজ সল? Faustus wants more knowledge and power than normal studies can give. He chooses magic to become like a god and sells his soul for 24 years of magical power. Faustus তার আত্মাকে সেল করে দিয়েছিল কারণ সে অনেক জ্ঞান, অনেক ক্ষমতা চায়, যেগুলা এই সাধারণ যে পড়াশোনাগুলো এগুলা তাকে দিতে পারতেছিল না। ওকে, হোয়াট আর দি সাইনস দ্যাট ওয়ার্নস ফস্টাস? আমরা নাটকে দেখতে পাই যে কিছু চিহ্ন ওয়ার্নিং দিয়েছিল ফস্টাসকে। যখন সে কন্ট্রাক্টে সাইন করতে চেয়েছিল, তখন কিছু ওয়ার্নিং সে নোটিস করেছিল। হিজ ব্লাড অন্ট ফ্লো হোয়েন হি সাইন্স দ্য ডিল, দ্য ওয়ার্ডস হোমোফিউজ অর রান ম্যান অ্যাপিয়ার অন হিজ আর্ম, দি গুড অ্যাঞ্জেল কিপস টেলিং হিম টু রিপেন্ট অ্যান্ড ওল্ড ম্যান এনকারেজেস হিম টু টার্ন ব্যাক টু গড, বাট ফস্টাস ইগনোরস অল অফ দেম। এই সবগুলা সাইন এই পুরো নাটকে তাকে অনেকভাবে বিপদ থেকে সরে আসার সতর্ক দেওয়া হয়েছিল, কিন্তু সে সবগুলা সতর্ক বার্তা এড়িয়ে চলে গেছে। Why doesn't Faustus repent? His pride, fear. Faustus repent কেন করতে পারলো না? কারণ তার প্রাইড, তার ভয়, এইগুলা কারণে সে রিপেন্ট করতে পারেনি। এছাড়াও ডেভিলরা তাকে ডিস্ট্র্যাক্ট করেছে, মানে গডের কাছ থেকে আলাদা করার জন্য 7 deadly sin তার সামনে হাজির করিয়েছে তার মনটাকে ডাইভার্ট করার জন্য। What do the 7 deadly sins represent? They represent temptation and the sinful pleasures of the world. Lucifer shows them to Faustus to distract him from repenting. 7 deadly sin এর কথা বললাম একটু আগে। What is the moral of the play? এই প্লের মরালটা হচ্ছে ডোন্ট বি টু প্রাউড অর গ্রিডি, মানে বেশি লোভী হয়ে না, গডকে রেসপেক্ট করো এবং পাওয়ার এবং নলেজকে সুন্দরভাবে ব্যবহার করো। নেভার ট্রেড ইউর সল ফর শর্ট টার্ম পাওয়ার আর প্লেজার, এবং তোমার আত্মার একটা মূল্য আছে, সেই মূল্যটা সব কিছু থেকেই বড়, সব কিছু থেকে মূল্যবান। ইভেন টাকা পয়সা, ক্ষমতা, সকল কিছু থেকে আমাদের আত্মাটা বেশি মূল্যবান। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।